প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানে এই হামলার লক্ষ্য হল আমেরিকার জনগণকে রক্ষা করা। তবে তার এই দাবিকে হাস্যকর বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু তেহরান নয়, বরং কোম, ইস্পাহান এবং তাবরিজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই প্রিএমটিভ বা আগাম হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গভীর। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের প্রশাসন ইরানকে তাদের পরমাণু কর্মসূচি এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ইস্যুতে একটি নতুন ও কঠোর চুক্তিতে বাধ্য করতে এই সামরিক চাপ প্রয়োগ করছে। বিশেষ করে ইরানের চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ এবং অর্থনৈতিক সংকটের এই সময়ে ওয়াশিংটন ও তেল আবিব দেশটিকে কোণঠাসা করার সুযোগ নিচ্ছে। ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত কয়েকদিন ধরে জনসম্মুখে না আসায় তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। এ অবস্থায় মধ্যপ্রাচ্য পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে যেতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে।